ছিল 1929 সালে, যখন মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন শুরু করেন। আন্দোলনটা বিশেষত শুরু হয়েছিল বৈদ্যনাথ লাহা, স্বর্গীয় ভোলানাথ দাস লাহা এবং গোপীনাথ লাহা তিনজনই একক এলাকায় দারুণভাবে জনপ্রিয় এবং তাদের কথা নিজেরা শুনতেন। এরপরে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায় ব্রিটিশ সরকার। বেশিদিন ধরে তাদেরকে স্থানান্তরিত করা হয়। যে জেলে আবদ্ধ ছিলেন সে জেলটার নাম হচ্ছে বিজিবি কারাগার। 1930 সালে শিক্ষাপতি চিকিৎসক বিপুল বিহারী দাস নিজস্ব বারান্দায় পুত্র ঋতুঞ্জ বিহারী ও কন্যা রেণুবালা একটা শিশু পাঠশালায় পড়ার চেষ্টা করে। তখন সেই পাঠশালায় যারা ছাত্রছাত্রী ছিলেন, আমি যতটুকু কালেকশন করতে পেরেছি, মাননীয় জিতেন সরকার, নারায়ণ মুখার্জি, শ্রীচন্দ্র লাহা, পরেশ মাহাতো, আরও বিভিন্ন কিছু ছাত্রছাত্রী। তখন শুরু হয় ক্লাস 1 এবং 2 এই দুটো ক্লাস নিয়ে 1931 সাল। আর বর্তমানে আমাদের তৃণমূলের বেগুন লাহা, তিনি গত হয়েছেন বর্তমানে গত বছর। ওনার ওই জায়গায় কিন্তু প্রাইমারি স্কুলটা ছিল, এটাকে বলা হবে তখন লোয়ার প্রাইমারি। 1931 সালে আপার প্রাইমারি খোলা হয় 1 to 4, 1933 সালে খোলা হয় ক্লাস 5, 1936 সালে ক্লাস 6। পার্শ্বনাথ লাহা, প্রভাতচন্দ্র লাহা মহাশয় এবং বৈদ্যনাথ লাহা মহাশয়ের নেতৃত্বে ছবি দিয়েছিল তখন সর্বেশ্বর লাহা মহাশয়। 1938 সালে পূর্ণাঙ্গ একটা কমিটি তৈরি হয়। 1942 সাল তিনি ছাত্রদের মধ্যে ছিলেন প্রকাশচন্দ্র লাহা, মেয়াদি পেয়েছিলেন 76 এবং আরেকজন ছিলেন মহিলা সন্ধ্যা রানী গুপ্ত, মেয়াদি পেয়েছিলেন 91। 1942 সালে সপ্তম এবং অষ্টম শ্রেণীর প্রবর্তন। এরপরে 1947 সালে পার্টিশন, তখন তার বিআই ছিলেন জ্যোতির্ময় নামী। 1948 সাল বিদ্যালয়ে প্রথম ক্যান্টিনের প্রায় 6 টাকা। 1948 সালে ক্লাস 10। 1950 সালে যখন আমাদের স্কুলটায় চিফ ইন্সপেক্টর অফ স্কুল যদি না আসে, এই পরিদর্শন না করে, তাহলে স্কুলের র্যাঙ্কস পাওয়া যায় না, অ্যাপ্লিকেশন পাওয়া যায় না। তখন বিজ্ঞান নিয়মই আসতে অস্বীকার করে, বলেন যে না, এত দুর্গম জায়গায় আমি যাব না। তখন আমাদের এখানে আরেকটা প্রতিষ্ঠান আছে, আর সেটা হচ্ছে গিয়ে কেউ ভারত সেবাশ্রম সংঘ। তার স্বামীজি যখন ছিলেন স্বর্গীয় বিজয় মন্ডলী মহারাজ, তিনি দায়িত্ব নিলেন। যখন দেখলেন এই আপত্তি গ্রামবাসীদের, স্থানীয় লোকদের, তখন ঠিক সেই সময় তার আগেই একটা সন্ত্রাস রাইট হয়েছে, আমার যখন মনে পড়েছি আর কি। তখন সেই সন্ত্রাস রাইটের সময় প্রচুর উদ্বাস্ত বিদেশি এখানে এসেছিল এবং তাদেরও আবেদন ছিল যে এখানে একটা মাধ্যমিক স্কুল। তখন রিফিউজি রিলিফ ডিপার্টমেন্ট থেকে 40,000 টাকা দেওয়া হয়েছিল। আর স্বামীজি দায়িত্ব নিয়েছিল চিফ ইন্সপেক্টর অফ স্কুলসকে এখানে পরিদর্শনের জন্য নিয়ে আসতে। তারপরে সত্যি সত্যি তিনি নিয়ে আসতে পেরেছিলেন। তখন অনেকজন বিএড সহায়তা দেয়। আজকের যে জমিটায় আমরা দাঁড়িয়ে আছি, এই জমিটি তখন কিন্তু বৈদ্যনাথ লাহা মহাশয়ের ছিল না। এই জমিটি ছিল ডক্টর বিপিন বিহারী দাসের পত্নী বিনোদিনী দাস এবং কন্যা রেণুবালা দাসের নামে। জমিটি তখন হস্তান্তরিত হয়। 13 বিঘা জমির উপরে আমাদের স্কুল। আর পাশে যে প্রাইমারি স্কুলটা আছে, সেই প্রাইমারি স্কুলটা কিন্তু আমাদের স্কুলের আগে তৈরি হয়েছে। আর স্বর্গীয় বৈদ্যনাথ লাহা মহাশয় তিনি এত উদার ছিলেন যে না, আমার জমিতে যতই স্কুল হোক না কেন,
প্রস্তর আমি করবো না, যে দায়িত্ব দিয়েছিলেন তখনকার যে স্কুলের কমিটি প্রতাপচন্দ্র মজুমদার ছিলেন সভাপতি, তাকে দায়িত্ব দিয়েছিলেন প্রথম বিদ্যালয় আপিল রাখতে। তখনকার হেডমাস্টার ছিল সুধাংশু শেখর মৈত্র। 1951 সালে তিনি এখান থেকে চলে যান পারিবারিক কারণে। তো 1951 সালে অবন্ধ কুমার সরকার ওই বাংলাদেশ থেকে তদানীন্তন পূর্ব পাকিস্তান থেকে এখানে চলে আসেন। এখানে এসে তিনি প্রধান শিক্ষক পদে নিযুক্ত হন। আরেকজন উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন, তিনি হলেন উমেশবাবু। আর উমেশবাবুর সুযোগ্য জামাই আমাদের কিন্তু অমূল্য। আমাদের স্কুলের সাথে যে অমূল্য কোনো যোগসূত্র নেই এটা কিন্তু নয়। উমেশবাবু ক্লার্কের পদে যোগদান করলেও কিন্তু তিনি মূলত ছিলেন একজন শিক্ষক। তিনি ক্লাস নিতেন এবং ক্লার্কের যাবতীয় কাজ, কারণ অমূল্যবাবু কোনো ক্যাশ দেখতেন না। তখন যে ছাত্রদের কাছ থেকে টাকা তোলা হতো, আমি নিজে দেখেছি ছাত্র টিচারদের ইনস্টলমেন্টে টাকা দেওয়া হতো। যদি টোটাল এরকম হয় 60 টাকা, তাহলে যতক্ষণ না গভর্নমেন্টের কাছ থেকে ফান্ড আসছে, অর্ধেক ফান্ড স্কুলের, অর্ধেক ফান্ড সরকার। ছাত্রছাত্রীদের কাছ থেকে যে টাকাটা তোলা হয়েছে তার থেকে তারা 6 টাকা দিয়ে দেওয়া হয়। তাহলে 60/6 এটা লেখা থাকে। অর্থাৎ তারা তিনি আরো 54 টাকা পাবেন। দ্বিতীয় ক্ষেত্রে যদি আমার কষ্টকে নিতে তাহলে 60/16। ঠিক এইভাবে উমেশবাবু তখনকার দিনে আমাদের যে স্যালারি অ্যাপ্রুভেন্ট তিনি এভাবে করতেন। 1954-55 সালে 500 টাকা গ্র্যান্টে এই বিদ্যালয় দেওয়া। 1956 সালে একটা ইউথ ক্যাম্প হয়। 1957 সালে 11 ক্লাস পরিবর্তন করা হয়। আর 1958 সালে সায়েন্স, এইচএস সায়েন্সের প্রবর্তন হয়। 1958 সালে আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। এসিসি অর্থাৎ এনসিসির আগে যে পদক্ষেপ সেটা শুরু হয়। পরবর্তীকালে এখানকার ডিএমের সহায়তায় সেটা পরবর্তীকালে এনসিসিতে রূপান্তরিত হয়। 1960 সালে আরেকটা আমাদের তালিকা আসে চমৎকার। এই বিদ্যালয় পরিদর্শনে আসেন আমাদের তখনকার রাজ্যপাল পদ্মজা নাই। তারপরে কিন্তু আমাদের এখানে কোনো প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল কেউ আসেন, একবারে এসছে। 1960 সালে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে 20,000 টাকা স্কুলকে দেওয়া হয়। কিসের জন্য? যে ছাত্রাবাস যাতে তৈরি করা যায়। কিন্তু এত কম টাকায় ছাত্রাবাস তৈরি করা সম্ভব ছিল না। তখন ভারত সেবাশ্রম সংঘ নিজস্ব তহবিল থেকে 70,000 টাকা, এই টোটাল 90,000 টাকা এই চাকরি নির্মিত হয়েছে ছাত্রছাত্রীদের ছাত্রা। 1961 সালে প্রথম আমাদের এইচএস ডেফিসিট গ্র্যান্ট পাই এবং 1976 সালে আমরা কিন্তু এইচএসের যে শারীরিক অনুমোদন সমস্ত আর্টস সায়েন্স মিলে সেই অনুমোদনটা আমরা পাই। এই স্কুলে 76 সাল পর্যন্ত আমাদের সংক্ষিপ্ত একটা ইতিহাস। আর ইতিহাস বিনা